গণেশ পুজো ধুমধাম করে শুরু হলো, তোমরা দেখতেই পেয়েছো। কিন্তু তারপরের দিন থেকেই আমার শরীর কি খারাপ। আজকে দিনের বেলায় হোম ছিল, যেতে তো পারলামই না। সন্ধেবেলায় মনে হলো গিয়ে একবার গণপতি দর্শন করে আসি। আজকে মনটা একটু খারাপই ছিল, কিন্তু বুবুনের বাড়িতে ঢুকে না মনটা একদম চেঞ্জ হয়ে গেল। সারাদিনের খাটাখাটনির পর হাজব্যান্ড ওয়াইফ এসি চালিয়ে রিল্যাক্স করছে। আরে আজকে আমি আর শঙ্কর টুইনিং। পিও চলে আসলো একটু পরে, আর তারপর শুরু হয়ে গেল প্ল্যানিং। কোন দিন শাড়ি পরবো, কোন দিন সালোয়ার কামিজ। আর শঙ্কর নিজের কাজ করতে করতে বাস থরলি এনজয়িং আমাদের এই মেয়েদের কনভারসেশন। ওমা কি সুন্দর রে, ওমা পিও দিয়েছে। হ্যাঁ পিও খুব সুন্দর, পিও খুব সুন্দর। হ্যাঁ আর শাড়িটা ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মেয়েরা গিফট পেলে খুব খুশি হয়ে যায়। পার্পল এন্ড গ্রিন ভালো লাগবে রে, খুব ব্রাইট। এইটাও কিন্তু খুব ব্রাইট লাগবে। আমরা এদিকে গল্প করছিলাম, ওদিকে কিন্তু গনুর ভোগ তৈরি হচ্ছিল। রূপা আর সোনা দুই বোন, এদের কথা মেনশন করতেই হবে। দিস হোল অ্যারেঞ্জমেন্ট উইল বি ইনকমপ্লিট উইদাউট দেম। প্রত্যেকে যারা এসেছে তাদেরকে হাসি মুখে ওয়েলকাম করা দেখেই মনে হচ্ছিল ক্লান্ত, কিন্তু মুখে সব সময় হাসি। ভোগ এসে গেছে, শঙ্কর ভোগ। আমি বললাম অল্প অল্প করে দিতে, এত রাতে বলে আমি সব কমিয়ে দেবো, এত রাত্রিবেলা আমি এটা তো খাবোই না। এই কি নারকেলের? না হবে না, একটু কমাতে হবে। ना ना तुम खा लो, तुम तो बच्चे हो ना, तुम बच्चे हो, अभी खाने पीने का उम्र है तुम्हारा। एक दिन खाने से कुछ नहीं होता, खा लो। अभी तो उम्र है तुम्हारा। अरे खा लो, एक दिन खा लो। एक दिन पेटটা বড় হবে। খাও আরে कुछ नहीं, अभी तो क्या है उम्र। गणपति बाप्पा के लिए सब चलता है। गणपति बाप्पा मम्मी तो হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই গণেশ পুজো ব্লগ সিরিজ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে আমাদের সবার হলুদ শাড়ি পরার কথা। হলুদ বলতে আছে আমার কাছে এই বেনারসি শাড়িটা। এটা অবন্তীর থেকেই নেওয়া অ্যান্ড ওয়ান অফ মাই ফেভারিট শাড়িজ। কেন বলো তো? বিকজ অফ দ্য সিম্পলিসিটি। খুবই মিনিমালিস্টিক একটা বেনারসি শাড়ি, আর আমি এই শাড়িটা এই জন্যই কিনেছিলাম। তবে লাস্ট মোমেন্টে এই শাড়িটার সঙ্গে যে ব্লাউজটা আছে সেটা পরতে গিয়ে দেখলাম আটলো না। তার মানে কতটা ওয়েট গেইন করেছি ভাবো। গত সপ্তাহে আনন্দ মেলা এক্সিবিশনে সঞ্জয়িতাদির কাছ থেকে এই ব্লাউজটা নিয়েছিলাম, আর সেটাই পরে ফেললাম। যাই হোক, হলুদ শাড়ি তো পরতে পারলাম। লাইক অলওয়েজ সুব্রতকে বললাম শিগগিরই এখানে আমার একটা ভিডিও করে দাও, কারণ এরপর আমার ভিডিও করার আর লোক পাবো না। ইনিশিয়ালি ড্রেস কোডটা ছিল আইদার অরেঞ্জ অর ইয়েলো, সেই হিসেবে আমি সুব্রতর জন্য এই রাস্ট কালারের শার্টটাকে ঠিক করে রেখেছিলাম। তারপর দেখলাম পুরোটা ইয়েলোতে শিফট হয়ে গেছে। সুব্রত আমাকে আগে থেকেই বলে রেখেছিল আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ মিঠু 5 দিনের জন্য দেশে গেছে। তাই আমাদের রাস্তার স্ট্রিট ডগসদের খাওয়ানোর দায়িত্ব এখন সুব্রতর। তাছাড়া মায়া তো আছেই। আর ঢুকেই দেখলাম পুরো ফ্ল্যাটটা লোকজনে ভর্তি, কারণ আজকের দিনটাই ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে ইনভাইট করা হয়েছে। যা জানতে পারলাম 90 ইনভাইটিস। কিন্তু সবাই দেখো বেশ কমফোর্টেবলি এই একটা হলের মধ্যে কিন্তু আমরা এটাও গেছি। এত লোকজনের মাঝখানে হলুদে যারা ঝলমল করছে তারা হচ্ছে ফ্যামিলি, যারা যারা জানতে পেরেছে হলুদ পরে এসেছে। এখানে ঢোকার আগেই দিদির কিন্তু ফোন পেয়ে গেছি আমি। আমাকে বলল কি রে সেজেতে যে আসছিস তো, এখানে কিন্তু সবাই দারুণ সেজেছে। আমি বললাম না রে দিদি, যা অন্যদিন দেখিস তাই। তবে ঢুকেই আগে দেখলাম আমার দিদিকে in a yellow বেগমপুরি শাড়ি। she was absolutely looking amazing. অদ্ভুত মিষ্টি কিন্তু আমার দিদির মুখটা, ফুল অফ ইনোসেন্স। তারপর নজর গেল পিউর দিকে আর বুবুনের দিকে। দিদি ঠিকই বলেছিল।
বেচারা সুব্রত সেলফি স্টিকটা সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে। আর ওই গোলাপি শাড়িতে মেয়েটাকে চিনতে পারছো? না না, এটা না, এটা তো খুশি। আমি পার্নির কথা বলছি। আর এই যে আমাদের হিরো রানা। আমার ভাই বেচারা প্রত্যেক দিনই অফিস থেকে ডাইরেক্ট এখানে পৌঁছেছে। ডোনা বলল হলুদ পাঞ্জাবি পরতে গেলে ও আর আসতে পারত না। এরপর যেটা ছিল সেটা ছিল পার্নির পারফরমেন্স। মহারাষ্ট্রিয়ান লুকে কি মিষ্টিটাই না লাগছিল। একটা খোপা বেঁধেই মনে হচ্ছিল শি ইজ সাচ এ গ্রোন আপ গার্ল। মেয়েরা সত্যি কি তাড়াতাড়ি বড় হয়ে যায়। ভিডিওটা রেকর্ড করতে করতেই আমি বুঝেছিলাম কপিরাইটের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে পারবো না। এত সুন্দর পারফরমেন্সের পর পারফর্মারের সঙ্গে সেলফি নেব না, সেটা কি হয়? কি সুন্দর কেকটা দেখেছো? বাবা এটা কে? এই জায়গাটা আবার কেন বসেছো বুঝতে পারছি। দেবা দেবী মিলে Now it was time for a family picture. অনেক ভিড় ছিল, তোমরা দেখতেই পারলে, কিন্তু আস্তে আস্তে সবাই চলে গেল। নাও ইট ওয়াজ ফ্যামিলি টাইম। 90টা খাবারের প্যাকেট করা হয়েছিল। ইট ওয়াজ অলমোস্ট ওভার। শঙ্কর ওয়াজ ওয়ারিড যে ফ্যামিলির লোকেরা ফাইনালি খেতে পাবে কিনা। আমরা বললাম আরে কি হয়েছে, কিছু না থাকলে আমরা কিছু একটা সুইগি করে নেব। তবে দেখলাম কোনো রকম ভাবে সবার হয়ে গেছে। এবার আমরা বোনেরা এক জায়গায় বসেছি, খুঁজছিলাম কেউ একটা ক্যামেরা ধরবে আর আমাদের ছবি তুলে দেবে। তবে আজকে সেরকম কেউ ইন্টারেস্ট দেখাচ্ছিল না। ফাইনালি বাচ্চাগুলো হাতে তুললো ক্যামেরা। প্রসাদ বিতরণ হচ্ছে। আমার আছে তো
নিচে বসে না বৌদি। বের কর দিদি, খাবি তো? খাবি না? আর আমার মেরা বক্স তুমি সবার আগে রিটার্ন গিফট পেয়েছো। দিদিরা এটা কি করলো? রানা সবার আগে রিটার্ন গিফট পেয়েছে। আমি রিটার্ন গিফট পাইনি। এখন লুচি খেতে পারবো না। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।